একের পর এক উচ্ছেদ অভিযান চালিয়েও উদ্ধার করা যাচ্ছে না বরিশালে কয়েক হাজার কোটি টাকার সরকারি জমি। রাস্তার পাশে সড়ক বিভাগ ও সিটি কর্পোরেশনের জমিতে দোকানপাট গুদাম বসিয়েছে দখলদারেরা। স্থানীয় প্রভাবশালীদের দাপটে নিষ্ফল হচ্ছে প্রশাসনের অভিযান। বরিশাল নগরীর সাগরদী থেকে রূপাতলী পর্যন্ত রাস্তার পাশে ৩,০০০ শতাংশ জমি ৭০০ দখলদারদের কবলে। সড়ক বিভাগের এই জমির আনুমানিক মূল্য ৪০০ কোটি টাকা। গত ২ বছরে একাধিক অভিযানেও করা যায়নি দখলমুক্ত। সড়ক বিভাগ ও বরিশাল সিটি কর্পোরেশনের এমন কয়েক হাজার কোটি টাকার জমি বেদখল হয়ে আছে। অভিযান চালিয়ে উদ্ধার করা হলেও কিছুদিনের মধ্যেই আবারও দোকান গুদাম বসাচ্ছে দখলদাররা। প্রত্যেক বছর ভাঙে, আবার আইয়া তৈরি করে, আবার ভাঙে, এইভাবেই চলতেছে। যে দল ক্ষমতা আসে সেই দলের রাঘব বোয়ালদের হাত থাকে, কারণ তারা গোপনে গোপনে অবশ্যই কিছু টাকা পয়সা নিয়ে আমাদের এই যে এত যানজট জ্যাম, এর জন্য আমাদের সাধারণ যে পাবলিক তাদের ভোগান্তি সৃষ্টি করে। তবে এবার কঠোর অবস্থানের কথা জানিয়েছে সড়ক বিভাগ। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই শুরু হবে অভিযান। আমরা বেশ কয়েকটা পয়েন্ট লোকেট করেছি, যে পয়েন্টগুলোতে যারা অবৈধ স্থাপনা করেছেন তাদেরকে আমরা অলরেডি তাদের নাম তালিকা আমরা মেনশন করে নিয়েছি এবং তাদেরকে আমরা খুব শীঘ্রই নোটিশ পাঠাবো। এবং তারা যদি ফর দ্য টাইম বিং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি তাদের স্থাপনাগুলো না সরিয়ে ফেলে, তখন আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ অভিযান যেতে হবে। সাগরদী থেকে রূপাতলী প্রতিদিন অন্তত ২০,০০০ যানবাহন চলাচল করে। সড়কের আশপাশ দখলে থাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, এবার তো কর্তৃপক্ষ বলছে যে তারা কঠোরভাবে ব্যবস্থা নেবে এবং প্রভাবশালীদের কথা উল্লেখ করা হচ্ছিল যে যাদের কারণে এই কাজগুলো করা হলেও পরবর্তীতে আবারও বেদখল হয়ে যাচ্ছে। এই প্রভাবশালীদের বিরুদ্ধে কি এবার ব্যবস্থা নেওয়া হবে কি? জি, ইতিমধ্যে কিন্তু আসলে সড়ক বিভাগ একটি অভিযান চালিয়েছে। আমরা কয়েকদিন আগে দেখেছি ১১ নভেম্বর বরিশাল নগরীর সাগরদীর পুল এলাকা থেকে একদম রূপাতলীর যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সেখানে প্রভাবশালীরা যেভাবে গড়ে তুলেছিলেন তাদের স্থাপনা, সেগুলো কিন্তু আসলে সড়ক বিভাগ গুড়িয়ে দিয়েছেন। সেই বিষয়টি কিন্তু আসলে সড়ক বিভাগের সাথে যখন আমরা কথা বলেছিলাম, তারা তখন বলেছেন যে তারা এই অভিযান অব্যাহত রাখবেন এবং যে অভিযানটি চালানো হয়েছে সেখানে কিন্তু আসলে প্রায় ২৮টি পাকা ভবন সেইগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা এগুলোর সাথে জড়িত ছিল পূর্বের এবং বর্তমানে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া কিন্তু সড়কের অপর একটি পাশে যে অস্থায়ীভাবে যে দোকানপাটগুলো গড়ে তোলা হয়েছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে। তবে অস্থায়ী যে ছোটখাটো যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুদিন পরপরই আবার সেখানে তারা দখল নিতে আসে এবং এই বিষয়টিকে নজরে রেখেছে কর্তৃপক্ষ এবং তারা যেটি বলছেন যে জায়গাগুলো বেদখলে যাচ্ছে এবং যেগুলোকে আসলে রক্ষা করা যাচ্ছে না সেগুলোকে আসলে স্থায়ীভাবে কোনো সমাধান দেওয়া যায় কিনা সেই বিষয়টি কিন্তু পরিকল্পনা করছেন। এবং বরিশালের যে আসলে মানে যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে যার মধ্যে কিন্তু রূপাতলী যে সড়কটি সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এছাড়া যে বরিশাল শহরে ঢাকা বরিশাল মহাসড়ক রয়েছে, যেখানে গড়িয়ার পার এলাকা রয়েছে, সেখানে কিন্তু আসলে সব সড়কে কিন্তু 4 লেন হয়েছিল এবং রাস্তা নির্মাণের যে বাইপাস সড়ক নির্মাণ সেগুলো কিন্তু আসলে করা হবে এবং এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু সড়ক বিভাগ কাজ করে যাচ্ছেন এবং যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু আসলে শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে এবং এই উচ্ছেদ অভিযান আরও অব্যাহত থাকবে এমনটাই জানিয়ে কথা যদি বলি, বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়তই তারা যাচ্ছেন এবং যারা অবৈধভাবে দখলদার আছেন তাদেরকে কিন্তু জানানো হচ্ছে এবং একটি ঘোষণা দিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং পরবর্তীতে যখন এটি উচ্ছেদ করা হচ্ছে তারপরে কিন্তু এই অস্থায়ী দোকানগুলো কিন্তু পুনরায় বসছেন এবং সেগুলোকে নির্মূলের জন্য বরিশালের যে নগরবাসী তারা যেটি বলছেন আসলে এগুলো স্থায়ীভাবে নির্মূল করতে হবে। যদি স্থায়ীভাবে নির্মূল করা না যায় সেক্ষেত্রে কিন্তু এর সুবিধা মানুষ পাবে না। তবে সিটি কর্পোরেশন বলছে যে তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং সেই অভিযানের অব্যাহতের অংশ হিসেবে কিন্তু তারা প্রতিনিয়তই তাদের অভিযান পরিচালনা করে যাচ্ছেন। তো বরিশালের যে সচেতন নাগরিক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সিটি কর্পোরেশন এবং সড়ক বিভাগের যে জমিগুলো রয়েছে সেগুলোকে স্থায়ী যে সমাধানটি, সেই সমাধানটি যদি দেওয়া যায় তাহলে কিন্তু আসলে এর প্রতি যে দখলদাররা রয়েছে তারা দিকে যে অভিযান তাতে স্থায়ী সমাধান আসবে, এটাই সকলের প্রত্যাশা। বরিশাল থেকে অবৈধ জমি বেদখলের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।